সময়টা ২০১০। একটা অক্টোপাস সাড়া ফেলে দিয়েছিল পুরো বিশ্বে। ফুটবল দুনিয়ার সবাই তাকিয়ে থাকতো সেই অক্টোপাসের দিকে। বিশ্বকাপের অন্য সব বিষয় ছাপিয়ে সংবাদ শিরোনামে উঠে এসেছিল সে। কিন্তু কেন? কি বিশেষ ক্ষমতা ছিল সেই অক্টোপাসের? আর এবারের বিশ্বকাপে কে চ্যাম্পিয়ন হবে এটাই বা কে ভবিষ্যৎবাণী করেছে, কিভাবে করেছে, চলুন জেনে নেই আজকের ভিডিওতে। তার আগে আপনাকে অনুরোধ করব এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, কারণ সামনে এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও আসবে। ২০১০ সালের বিশ্বকাপ চলছিল। আর্জেন্টিনা, ব্রাজিল নাকি জার্মানি, কে হবে চ্যাম্পিয়ন? তর্কে মেতেছিল সবাই। সাবেক ফুটবলাররা মতামত দিচ্ছিল, কিন্তু সব বিশ্লেষককে ছাপিয়ে বেশি আলোচনায় চলে এলো জার্মানির অ্যাকোয়ারিয়ামে থাকা একটা সাধারণ অক্টোপাস। তার নাম ছিল পল। পলের সামনে রাখা হতো দুটি স্বচ্ছ বাক্স। দুই বাক্সেই খাবার থাকতো, কিন্তু বাইরে লাগানো থাকতো দুই প্রতিপক্ষ দলের পতাকা। পল যেই বাক্সটি আগে খুলে খাবার খেত, ধরা হতো সেটিই তার ভবিষ্যৎবাণী, অর্থাৎ সেই দলটি জয়ী হবে। প্রথম দিকে সবাই বিষয়টাকে মজার কাণ্ড হিসেবেই দেখেছিল, কিন্তু আশ্চর্যজনকভাবে প্রতি ম্যাচে পলের ভবিষ্যৎবাণী মিলে যায়। তখন দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে পল। কেউ তাকে জিনিয়াস বলল, কেউ বলল পুরোটাই কাকতালীয় ব্যাপার। বিশ্বকাপের ফাইনালের আগে অক্টোপাসটি যখন স্পেনকে বেছে নিল, তখন পুরো পৃথিবীর আকাশ ছোঁয়া কৌতূহল। আর সবাইকে অবাক করে দিয়ে সত্যি স্পেন প্রথমবারের মতো বিশ্বকাপ জিতে যায়। World Cup has been won by Spain. সেখান থেকেই শুরু হয় একটি নতুন ট্রেন্ড। এরপর প্রায় প্রতি বিশ্বকাপে মানুষ নতুন কোনো ভবিষ্যৎ বক্তা খুঁজতে শুরু করে। ২০১৪ বিশ্বকাপে আলোচনায় আসে শাহিন নামের একটি উট। সংযুক্ত আরব আমিরাতের সেই উট বিভিন্ন দেশের পতাকার সামনে গিয়ে নিজের পছন্দ প্রকাশ করত। শুরুর দিকে কয়েকটি ম্যাচে সঠিক ফলাফল জানিয়েছিল সে। অন্যদিকে জার্মানিতে ছিল নেলি নামের একটি হাতি। তার কাজ ছিল ফুটবলে শট নেওয়া। দুই দলের জন্য রাখা দুই গোলপোস্টের মধ্যে যেটিতে নেলি বল পাঠাতো, ধরা হতো সেটিই তার পছন্দের দল। অবাক করার বিষয়, নেলিও কয়েকটি ম্যাচের সঠিক ফলাফল অনুমান করেছিল। এছাড়া ব্রাজিলে জনপ্রিয় হয়েছিল বিগ হেড নামের একটি কচ্ছপ। সিঙ্গাপুরের বিশেষ টিয়া পাখি প্যারাকিটো জনপ্রিয় হয়েছিল ফুটবল বিশ্বকাপের সময়। তবে শুধু যে পশু পাখি ভবিষ্যৎবাণী করেছে এমনটা নয়। বিশ্বের গবেষণা সংস্থাগুলো বিশ্বকাপের ফলাফল অনুমান করার চেষ্টা করেছে বারবার। বিশ্বখ্যাত বিনিয়োগ ব্যাংক গোল্ডম্যান ২০১৪ বিশ্বকাপের আগে বিশাল একটা গবেষণা প্রকাশ করে। তারা জানিয়েছিল ব্রাজিলের বিশ্বকাপ জেতার সম্ভাবনাই সবচেয়ে বেশি, কিন্তু তাদের ধারণা ভুল প্রমাণ করে সেমিফাইনালে জার্মানির কাছে হেরে বিদায় নেয় ব্রাজিল। তবে কম্পিউটারাইজ সিস্টেমে সবচেয়ে সফল ইএ স্পোর্টসের ফিফা গেম। এটি একটি ভিডিও গেম যা কিনা ২০১০ সালে স্পেন, ২০১৪ সালে জার্মানি, ২০১৮ সালে ফ্রান্স এবং ২০২২ সালে আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন হিসেবে ভবিষ্যৎবাণী করেছিল। টানা ৪টা বিশ্বকাপের বিজয়ী সঠিকভাবে বলে দেওয়ায় অনেকেই মজা করে বলতো, অক্টোপাস পল মারা গেছে কিন্তু তার আত্মা ঢুকে গেছে ফিফা গেমে। আর এখানেই আছে সবচেয়ে বড় টুইস্ট। ইএ স্পোর্টস তাদের সিমুলেশনে ২০২৬ বিশ্বকাপেরও ভবিষ্যৎবাণী করেছে। তাদের ভার্চুয়াল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে স্পেন। এই কারণে অনেক ফুটবল ভক্ত বিষয়টা নিয়ে আলোচনা করছেন। তাছাড়া ২০২৬ বিশ্বকাপের আগে অপটা তাদের কম্পিউটার দিয়ে ২৫,০০০-এরও বেশি সিমুলেশন চালিয়েছে। তাদের হিসাবও বলছে এবারের বিশ্বকাপে সবচেয়ে বেশি সম্ভাবনা রয়েছে স্পেনের। এরপর রয়েছে ফ্রান্স, ইংল্যান্ড এবং আর্জেন্টিনা। এইসব ভবিষ্যৎবাণীকে একপাশে রেখে এটাই প্রতিষ্ঠিত সত্য যে ফুটবলকে কখনোই গণিতের সমীকরণে বাঁধা যায় না। এই কারণেই বিশ্বকাপ ফুটবল শুধু একটা টুর্নামেন্ট নয়, এটা একটা আবেগের নাম, অনিশ্চয়তার নাম। এখানে ছোট দল বড় দলকে হারিয়ে দেয়, তারকা খেলোয়াড়রাও ব্যর্থ হয়, আবার কখনো কখনো পৃথিবীর সবচেয়ে আলোচিত ভবিষ্যৎ বক্তা হয়ে ওঠে সাধারণ একটা অক্টোপাস। আর ঠিক এই কারণেই প্রতি ৪ বছর পর পর বিশ্বকাপ এলে মানুষ আবারও জানতে চায় কোথায় সেই অক্টোপাস পল, কিংবা কে করছে এবারের ভবিষ্যৎবাণী। কারণ কোটি কোটি ডলারের সুপার কম্পিউটার ভুল হতে পারে, কিন্তু ফুটবল প্রেমীরা এখনো বিশ্বাস করতে ভালোবাসে হয়তো পৃথিবীর কোনো এক প্রান্তে কোনো একজন চুপচাপ বলে দিচ্ছে কে হতে যাচ্ছে আগামীর চ্যাম্পিয়ন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে।